আমার মতে একটা মেয়ের জীবনের সবথেকে স্পেশাল, সুন্দর আর আবেগময়ী সময় হচ্ছে তার মা হওয়ার সময়গুলো। এই পুরো সময়টা হরমোন এত বেশি ডিস্টার্ব করে যে ছোট ছোট বিষয়গুলো যেমন অনেক বেশি আনন্দ দেয়, আবার ছোট ছোট বিষয়গুলোই অনেক বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। প্রেগন্যান্সির এই পুরো সময়টা থেকে শুরু করে ডেলিভারির পর পর্যন্ত এত বেশি মুড সুইং আর এত বেশি ডিপ্রেশনের মধ্য দিয়ে যে মেয়েদেরকে কাটাতে হয় সেটা আর কি বলবো। এই সময় পাশের মানুষদের ছোট ছোট কথা আর কাজগুলো যেমন অনেক বেশি আনন্দ দিতে পারে, তেমন অনেক বেশি কষ্টও দিতে পারে। এই সময় পাশের মানুষটির ছোট ছোট যত্ন যেমন কোটি টাকার থেকেও দামি, ঠিক তেমনি ছোট ছোট করা অবহেলাগুলোও কিন্তু কখনো ভোলা যায় না, তাই না? তাই সবাইকে বলবো এই সময় শত কাজের ব্যস্ততার মধ্যে হলেও আপনার পাশের মানুষটির যত্ন নিন। এই সময় একটা মেয়ের মানসিক যত্ন নেওয়াটা কিন্তু খুব বেশি জরুরি, কারণ এই সময় মানসিক যত্নে থাকলেই সে নিজের শরীরের যত্নটা প্রপারলি নিতে পারে। তো অনেক কথাই বলে ফেললাম, চলে আসি মেইন ভিডিওতে। গ্যালারিতে হঠাৎ করেই একটু স্ক্রল করছিলাম, আর করতে করতে অনেকটা নিচের দিকে যেতেই চোখে পড়লো ভিডিওটা। এই ভিডিওটা রেকর্ড করেছিলাম আমার সেকেন্ড বেবি ডেলিভারির 1 সপ্তাহ পরের দিকে। তখনও অনেক বেশি অসুস্থ ছিলাম, যেহেতু রান্না বাড়ার থেকে অনেকটা দিন দূরে ছিলাম। তো সেদিন হঠাৎ করেই একটু রান্না বাড়া করতে ইচ্ছে হচ্ছিল। তো তোমরা কিন্তু দেখেই বুঝে ফেলেছো আমি একটু নবাবী সেমাই বানাচ্ছিলাম। নর্মালি তো সেমাইটা আমি কাজু বাদাম পেস্তা বাদামের সাথে ভেজে নেই আলাদা করে, কিন্তু সেদিন আমি একটু ঝটপট করার চেষ্টা করছিলাম, যেহেতু শরীরটা অতটা ভালো ছিল না, তাই একটু শর্টকাটে করার ট্রাই করছিলাম। জাস্ট ক্রিমটা বানিয়ে এভাবেই বানিয়ে ফেললাম। তোমরা তো সবাই নবাবী সেমাই বানোই, আর কি বলবো, এখানে রেসিপি তো বলার মতো কিছু নেই। রান্না করতে আমরা মেয়েরা কিন্তু অনেক বেশি পছন্দ করি, আর শখ করে হলেও কিন্তু আমরা টুকটাক রান্না বাড়া করি। আর গৃহিণীদের তো টুকটাক রান্না বাড়া করতেই হয়, সেই সাথে যাদের বাচ্চা আছে তাদের তো ম্যান্ডেটরি, কারণ বাচ্চার রান্নাগুলো কিন্তু আমরা মায়েরা নিজেরাই করতে চাই, অন্য কারো হাতে কিন্তু দিতে চায় না। আবার যাদের একটু বাচ্চারা বড় হয়ে গিয়েছে, টডলার বেবি, তাদের জন্য এইটা সেটা অনেক রকম এক্সপেরিমেন্ট করতে হয়। তো সব মিলে আসলে ভালোই লাগে রান্না বাড়া করতে, কিন্তু সবসময় ভিডিও রেকর্ড করা হয় না। আর দেখা যায় বেশিরভাগ টাইমে নিজে রান্না করতে করতে নিজেই রেকর্ড করতে হয়। যারা প্রফেশনালি ভিডিও টিডিও করে, ব্লগিং করে, তাদের কথা আলাদা। আমরা যারা শখ করে টুকটাক ভিডিও করি তারা কিন্তু অনেক বেশি আলসামি করি। তো এখানে হচ্ছে আমি একটু গরুর মাংস বসাচ্ছিলাম, খালাকে বলেছিলাম সবকিছু আমাকে ডাইনিং এ এনে দিতে, কারণ শরীরটা তখন অনেক বেশি খারাপ ছিল। যেহেতু এটা সিজারের 1 সপ্তাহ পরেরই ভিডিও, তো সেকেন্ড সিজারে অনেক বেশি কষ্ট হয়েছে আমার। তো তোমাদের যাদের সেকেন্ড সিজার হয়েছে কার কি অভিজ্ঞতা অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবা। আমি নর্মালি বেশিরভাগ টাইমই গরুর মাংসটা মাখিয়ে তারপরে বসাই, আবার মশলাটা কষিয়েও বসাই। আসলে গরুর মাংস এমন একটা জিনিস যেটা যেভাবেই রান্না করো না কেন মজাই লাগবে। আর গরুর মাংসটা আমার অনেক বেশি ফেভারিট, এর জন্য আমার রান্না করতেও অনেক বেশি ভালো লাগে। আর স্কুল লাইফ থেকেই যখনই একটু দেখতাম যে আম্মু আজকে স্পেশাল কিছু রান্না করছে, রোস্ট, গরুর মাংস বা বিরিয়ানি টিরানি, তখনই আমি দৌড় দিয়ে চলে যেতাম, আম্মুকে বলতাম আম্মু আমাকে দাও, আমি বসাই। তো আম্মু কখনো না করতো না। তো এসব কথা আমার ফ্রেন্ডরা শুনে বলতো ওদের আম্মুরা ওদেরকে কিচেনেই ঢুকতে দেয় না, কিন্তু আমার বেলায় সম্পূর্ণই ভিন্ন। আমার আম্মু আব্বু সবসময় আমার সবকিছুগুলো প্রাধান্য দিয়ে এসেছে ছোট থেকেই, যখন যেটা চেয়েছি সেটা। অনেক বেশি লাকি আলহামদুলিল্লাহ। তো এর জন্য আসলে আমি রান্নাটাও ছোট থেকেই শিখে গিয়েছি। ছোটবেলায় হচ্ছে অনেক বেশি পুডিং বানাতাম, তো কোনোদিন হতো কোনোদিন হতো না। আর তখন আয়েশা সিদ্দিকা ম্যামের অনেক মোটা একটা বই ছিল আমাদের বাসায় রান্নার, তো সেটা দেখে দেখে প্রত্যেক দিন এটা ওটা হচ্ছে নতুন নতুন ট্রাই করার চেষ্টা করতাম। তো ওই দিনগুলো অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি মিস করি। তো তখন আম্মু আমার রান্না দেখে মাঝে মধ্যেই একটা গল্প শোনাতো যে আমি ছোট থেকেই একটু রান্না বাড়া করতে বেশি পছন্দ করি। আর আমি যখন খেলনা কিনতে যেতাম তখন প্রত্যেকবারই যে কিচেন টয়স গুলো থাকতো আমি ওগুলোই কিনতাম। তো গল্পটা হচ্ছে, ছোটবেলায় যখন আমার 2.5-3 বছর বয়স, তখন আমাদের বাসায় কিচেনটা ছিল, মানে চুলাটা ছিল হচ্ছে নিচের দিকে। এখন যেমন দাঁড়িয়ে রান্না করি, তখন হচ্ছে বসে রান্না করতে হতো। তো আমি একদিন বিকাল বেলায় অল্প একটু চাল নিয়ে বড় একটা ভাতের পাতিলে পানি দিয়ে চুলায় বসিয়ে ঘুমিয়েছিলাম। তো এই হচ্ছে গল্পটা, যে আমি ভাত রান্না করতে গিয়েছিলাম আর চুলায় পাতিলটা বসিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। পরে আম্মু দেখেছে যখন হচ্ছে ওটা পুড়ে গিয়েছিল তখন। তো এই গল্পটা আম্মু হচ্ছে মাঝে মধ্যেই আমাকে শোনাতো, আমি শুনে শুনে অনেক হাসতাম। এখনো এগুলো মনে করে অনেক বেশি ভালো লাগে। তো হাতে মাখা মাংসটা আসলে অনেক বেশি সময় নিয়ে সুন্দর করে কষলিয়ে কষলিয়ে মাখাতে হয়, যাতে মশলাগুলো খুব ভালো মতো ভিতরে ঢোকে। তো এখানে আমি যাবতীয় সব মশলা দিয়ে ভালো মতো মাখিয়ে দিয়েছি, আবার যখন কষানো হবে তখন আরো কিছু মশলা দিব।
তো সিজারের পর কিন্তু ১.৫-২ মাস পর্যন্ত কিচেন থেকে বা ভারী কাজকর্ম থেকে দূরে থাকাই ভালো, কারণ এই সময় শরীরটা অনেক বেশি দুর্বল থাকে। তো সবাই এই সময়টা নিজের প্রপারলি যত্ন নিবেন। এই সময় আপনার একমাত্র কাজই কিন্তু নিজের যত্ন নেওয়া আর বাচ্চার যত্ন নেওয়া, ঠিক আছে? তো গল্পে গল্পে অনেক কথা বলে ফেললাম। এই ভিডিওটা হচ্ছে আমার এই পেজের জন্য ফার্স্ট ব্লগিং ভিডিও হবে। আমার আগের পেজগুলো একদম নষ্ট হয়ে গেছে, তো এই পেজে এখন থেকে অ্যাক্টিভ থাকা হবে। তো এখানে আমি আমার পছন্দের কাজকর্মের টুকটাক যতটুকু আর কি রেকর্ড করতে পারি পোস্ট করব। তো সবাই পাশে থাকবেন আশা করছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।